আসলে আমরা এসেছি সংশোধন হতে, এটা ঠিক, কিন্তু প্রথমত আমাদের বুঝতে হবে যে আমরা কারা। আমাদের জীবন সম্পর্কে আমরা বিভিন্ন বই পড়েছি, বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করেছি। প্রথম যে সংজ্ঞাটি হবে সেটি হলো আমি কে। যতক্ষণ পর্যন্ত আমি আমার বিষয়ে না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কি করতে পারি সেটাই জানবো না। তাই পৃথিবীর সব কিছু জানার পূর্বে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটি হলো আমি কে। আমি একটু জানার চেষ্টা করব যে কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা পড়ছেন তারা একটু হাত ওঠাবেন, তারা কতজন আছেন দেখতে চাই। কেউ আছেন কলেজ এবং ইউনিভার্সিটিতে? মাশাআল্লাহ, 4 থেকে 5 জন। যারা উচ্চ মাধ্যমিকে পড়ছেন তারা মোটামুটি থাক, আলহামদুলিল্লাহ। তার মানে এখানে কলেজ এবং স্কুল অর্থাৎ ছাত্রদের সমাগম। ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে মাদ্রাসা লেভেলে অর্থাৎ যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তাদের পক্ষে ইসলাম মানাটা যতটা সহজ তার থেকে বেশি কঠিন একজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য। কেন? এই জন্যই যেহেতু বিশ্ববিদ্যালয়ে, আমি একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের, যেহেতু বিশ্ববিদ্যালয়ে সেকুলারিজমের শিক্ষা দেওয়া হয়, সেখানে সবচাইতে যে বিষয়টি মার খায় সেটি হলো ইসলামিক সিলেবাস। সেখানে ইসলামিক সিলেবাস নেই, যার ফলে আমরা আমাদের শিক্ষা পদ্ধতি, যারা প্রফেসর থাকেন, যে সমস্ত টিচার, তারা যে বই থেকে আমাদের শিক্ষা দেন সেটাও মূলত সেই সিলেবাস থেকে। সেই সোর্সে আমরা জীবনের অনেক লম্বা একটা সময়, 6 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, 1 থেকে 2, 3 করতে করতে উচ্চ মাধ্যমিক 12 বছর গেল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম 3 বছর, এখন 4 বছর, 15 বছর হলো, MA কমপ্লিট করলাম 2 বছর, 17 বছর হলো, PhD করলাম 5 বছর, ম্যাক্সিমাম 3 বছরও কমপ্লিট হতে পারে, মানে প্রায় 20 বছর, 18 থেকে 20 বছর। আমাদের গ্রামে যারা প্রফেসর, যারা PhD করছে বা থিসিস গবেষণা করছে, তাদেরকে আমরা মনে করি সবচেয়ে শিক্ষিত। এবং এই শিক্ষিত মানুষের কাছ থেকে আমরা কি আশা করি? আশা এটাই করব, সমাজের ভিতরে যাতে কোনো নোংরামি না থাকে। যারা শিক্ষিত তাদের কাছ থেকে সমাজ চাইবে যে সমাজের কোনো উপকার হোক। যদি শিক্ষিত মানুষের কাছ থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কি বলবো? শিক্ষিত বলবো? আমাদের নিকটে শিক্ষা কাকে বলা হয়? আমাদের নিকটে শিক্ষা হলো সেটাই যা মানুষের উপকারে আসবে। শিক্ষা হলো সেটাই যা মানুষের ভুলকে সংশোধন করে মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, সেটাই শিক্ষা, যেখানে মনুষ্যত্ববোধ গড়ে উঠবে। সব কিছু শিক্ষা, সব কিছু পড়লাম। ইসলামের প্রথম বিপ্লব ইকরা, শিক্ষা, পড়ছি তো 15 বছর ধরে পড়ছি, 20 বছর পর্যন্ত পড়াশোনা তো হলো। হওয়ার পরেও কি ইসলামের মধ্যে আছি? হওয়ার পরেও কি সমাজ আমার থেকে উপকার পাচ্ছে? আমি কি আমার 20 বছর জীবনে শিক্ষিত হওয়ার পর, শিক্ষা লাভ করার পর, আজ 60 বছর বয়স, অনেক সময় পেয়েছি, আমার এই সময় থেকে কোনো একজন মানুষ সঠিক পথ পেয়েছে এটাকে আমি বলতে পারবো? বলতে পারবো না। তার মানে শিক্ষার থিম ঠিক হয়নি। ইসলামিক প্রথম বিপ্লব শিক্ষা। শিক্ষার অনেকগুলো পার্ট আছে, বিভিন্ন বই নিয়ে অনার্স করছেন, আপনারাও করেছেন, আমিও করছি, কিন্তু শিক্ষার মূল থিমটা কি হতে হবে? ভূগোল পড়ছেন শাখা, আমরা চন্দ্রযান 3 চন্দ্রে ল্যান্ড হলো, খুব প্রশংসা করছি, অনেক ভালো লাগছে, অনেক কিছু গবেষণা, অনেক তথ্য পেলাম, চন্দ্রকে নিয়ে গবেষণা করছে, অনেক তথ্য পেলাম, কিন্তু চন্দ্রকে কে ওখানে রেখেছে? চন্দ্র কে তৈরি করলো? এর পালনকর্তা কে? এই মহান প্রভু সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। সূর্যে পাঠিয়েছে আদিত্য এল1, ঘুরছে সূর্যের তথ্য নেওয়ার জন্য। সূর্যকে তৈরি করলো, সেই প্রভুর নাম কি? প্রভুর সংজ্ঞা কি? প্রভুর সাথে আমাদের রিলেটেড কি হবে? আমাদের সম্পর্ক কি হবে? এটা আমরা জানলাম না। অথচ গ্রামের ভাষায়, অথচ সমাজের কাছে আমি একজন প্রফেসর, অথচ সমাজ আমাকে বলে আমি শিক্ষিত। আসলেও শিক্ষিত, হাই স্কুলের টিচার আমি, অনেক বই পড়েছি আমি। লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি মুখস্থ, একদম পুরো মুখস্থ। মাজিদ হোসেনের বই পড়েছি, যারা WBCS এক্সামের জন্য প্রিপারেশন করছি, আমরা এইসব বইগুলো পড়ি, সব মুখস্থ আছে।
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছে, কবে মারা গিয়েছেন, তার কি কি সাহিত্য অবদান আছে, কাজী নজরুল ইসলামের কি গুরুত্বপূর্ণ কবিতাগুলো আছে, সব মুখস্থ। কিন্তু যিনি পৃথিবীর প্রথম শিক্ষক, যার দেখানো পথে আমরা চলছি, সেই মহামানব সম্পর্কে কি আমরা জানি? যদি জিজ্ঞাসা করা হয় রসুলের জন্ম কি, কত তারিখ, বলতে পারবো আমরা? আমি একজন হাই স্কুল টিচারকে জিজ্ঞেস করছি যে শিক্ষিত, রসুলের জন্ম কবে, বলতে পারবো না। যদি পারি, কম সংখ্যক বলতে পারবে। রসুলের জীবনে অ্যাক্টিভিটি কি ছিল, বলতে পারবো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে বলছিল, ভাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুল আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সেই আদর্শ মহান ব্যক্তি ইউনিভার্সিটিতে পড়েনি। আমাদের ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় 1857 সালে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ ইউনিভার্সিটি, মুম্বাই ইউনিভার্সিটি। তবে তারিখে নিরিখে 24শে জানুয়ারি ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। আমাদের রসুল কোনো বিশ্ববিদ্যালয় পড়েননি, কোনো জ্ঞান নেই। আল্লাহ প্রদত্ত জ্ঞান, প্রভু প্রদত্ত জ্ঞান। যে মানুষের কাছে তিনি এসেছিলেন তারা অত্যন্ত রুক্ষ মেজাজের ছিলেন। ইতিহাস, হরপ্পা সভ্যতা পড়েছি, বিভিন্ন সভ্যতা পড়েছি, কোন সভ্যতা কি পাওয়া যায় যে জ্যান্ত মানুষকে পুঁতে ফেলেছে? না, একমাত্র সেই রসুলের যুগের ওই ইতিহাসই পায়, যখন মানুষকে জ্যান্ত পুঁতে ফেলত। এত কঠিন মানুষ ছিল। একজন সন্তানের যদি কিছু হয়, বাবা মা হিসাবে আমরা আমাদের নিজস্ব চোখ দান করতে দ্বিধাবোধ করবো না। আল্লাহ রসুল ওই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহ রসুলকে মক্কা থেকে বিতাড়িত করতে পেরেছিল, আল্লাহর অর্ডারে মদিনায় চলে গিয়েছিল, সেই মানুষগুলোকে আবার সোনার মানুষে পরিবর্তন করেছিলেন। তাদের মনের দিক দিয়ে তারা ছিল কালো, কিন্তু আল্লাহ রসুল কি এমন ব্যবহার করলেন, কেমন আচরণ করলেন, কোন শিক্ষা পদ্ধতিকে তিনি গ্রহণ করলেন, ওই মানুষগুলো যুদ্ধের জন্য একদম আপ্রাণভাবে রসুলের পেছনে থেকেছে। একটি ডাক শুধু বলেছে, এসো সবাই এখানে প্রস্তুত। কি পদ্ধতি অবলম্বন করেছিলেন, কোন বই পড়েছিলেন, কোন বই, কোন স্কুলের টিচার ছিলেন? আল্লাহ প্রদত্ত জ্ঞান। তাহলে শিক্ষিত হওয়ার পরও যদি সমাজের উপকারে আমার না হয়, না করতে পারি, তাহলে বুঝতে হবে আমার শিক্ষার্থী ভুল। শিক্ষা অর্জন করতে হবে, এ করা প্রথম প্রভু প্রদত্ত শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য সব তৈরি করেছে, ভূগোল নিয়েও পড়তে হবে, ডক্টরি নিয়েও পড়তে হবে। আসলে একটা জিনিস খুব ভালো করে আমি সেদিন বলছিলাম, অধিকাংশ পিতামাতার এটা উদ্দেশ্য, ছেলেকে ডক্টর লাইনে ভর্তি করব, ছেলেকে ইঞ্জিনিয়ার লাইনে ভর্তি করব, করেন ইঞ্জিনিয়ার, কোনো আপদ নেই। বিষয়টা হলো, ইঞ্জিনিয়ার লাইনেই ভর্তি করতে হবে কেন, ডক্টর লাইনেই ভর্তি করতে হবে কেন, এই ভাবনাটা আসলো ঠিক আমি মনে করি এইভাবে। মাদ্রাসায় ভর্তি করতে হবে না কেন, এই জন্যই, কারণ ডক্টরি লাইনে ভর্তি করতে হলে যদি পড়াশোনা করে, চাকরি না পেলেও মাসে 30,000 টাকা করে অনায়াসে ইনকাম হবে। যদি এটা হতো যে ডক্টরি লাইনে পড়ে 5,000 মাসে বেতন, একটাও মেডিকেল স্কুলে ছাত্র পাওয়া যেত না এখনকার যুগে। যদি বিষয়টা এটা হতো, মাদ্রাসা লাইনে পড়লে পরে প্রতি মাসে 30,000 টাকা পাওয়া যাবে, তাহলে এই আইস এখন মাদ্রাসার সিট ফাঁকা থাকতো না। উদ্দেশ্যটা হলো এটা, আসলে ভাবনা খারাপ। তার মানে শিক্ষা ঠিক দিন যেতে যেতে অর্থকেন্দ্রিক হচ্ছে, প্রভুকেন্দ্রিক নয়। আজকে আমরা যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, এত শিক্ষিত হওয়ার পরও দিন পাবো না কেন? আমরা তো শিক্ষিত, আমরা তো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ধর্মের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের অনুসরণ করো না। আচ্ছা, শয়তানের কথাটা এখানে আসলো, শিক্ষিত হওয়ার পর পাচ্ছেন না কেন? শয়তান আপনাকে সঠিক পথে আসতে দেবে না। যখন আল্লাহ তাআলা প্রথম ফাকাল সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, শয়তান যখন আদমকে তৈরি করা হলো, স্বাভাবিককে সেজদা করতে বলা হয়েছিল, আমরা শুনেছি। শয়তানকে বলা হলো, যখন তোমাকে সেজদা করতে বললাম কেন করলে না? শয়তান বলেছিল, আনা খায়রুম মিনহু, আদমের থেকে আমি উত্তম। পৃথিবীর প্রথম পাপ। শয়তান যে শয়তান হলো, সেজদাতে তিনি করলেন না, কারণ কি বলেছিলেন? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বেশি উত্তম। পৃথিবীর প্রথম পাপ কি পাপ? অহংকার। কি পাপ? অহংকার। ফলাফল কি হয়েছিল? দুনিয়াতে বিতাড়িত, লাঞ্ছিত। কি বলেছিল? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি মানুষের কাছে সামনে দিয়ে আসবো, পেছন দিক দিয়ে আসবো, ওয়ান আইমানিহিম, ডান দিক দিয়ে আসবো, ওয়ান শামাইলিহিম, পেছন দিক বাম দিক দিয়ে আসবো। তার মানে সামনে, পেছনে, ডান, বাম,
চতুর্দিক দিয়ে যদি আমাকে শয়তান ঘিরে থাকে, তাহলে আমি পথ পাবো না। তার মানে শয়তান আমাদেরকে সঠিক শিক্ষা থেকে বিতাড়িত করতে, দূরে সরিয়ে রাখার জন্য ও নিজস্ব মিশন জারি রেখেছে। কিন্তু আমরা যুব সমাজ, শিক্ষিত মানুষ, তার ফাঁদে পড়ে গিয়েছি, ফলে আমরা দিক পাচ্ছি না। কয়েকটা কথা আমি আপনাদের বলবো যে আমরা কলেজ স্টুডেন্ট হওয়ার পরও ধর্মের সাথে কেন থাকতে পারছি না, এর কয়েকটা কারণ। প্রথমত, আজকের আমাদের যুব সমাজ, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীর মেন্টালিটির কেমন দেখেন। আমরা আমাদের বন্ধুদের মতামতকে যতটা প্রাধান্য দিই, পিতামাতার মতকে তার থেকে কম প্রাধান্য দিই। এটা আমাদের মেন্টালিটির পরিবর্তন। কেন? বাবা মা আমার জন্য একটা মেয়ে দেখেছি বিবাহের জন্য, আমি কিন্তু প্রথমে কনসাল্ট করি আমার বন্ধুর কাছে গিয়ে। আমার বন্ধু বলে, পিএইচডি করা ম্যান, তুমি মাধ্যমিক মেয়ে পড়াকে বিয়ে করবো, তোর মানাই না। আমরা বাবা মার কথা শুনি না। তার মানে আমরা, আমার ছাত্রছাত্রীদের ভাবনা চিন্তা হলো পিতামাতার ভাবনা চিন্তার থেকে বন্ধুর ভাবনা চিন্তাকে বেশি গুরুত্ব দেওয়া। এটা একটা। দ্বিতীয় নাম্বার, এটা একটা কারণ যে আজকে ছাত্রছাত্রীদের মেন্টালিটি, ভাবনা খালি। আমরা বিভিন্ন বিষয়ে রিসার্চ করছি। যারা এখানে যদি এমএ কমপ্লিট করার পর ইনশাল্লাহ আপনারা করবেন আশা করছি, কাজী নজরুল ইসলামের জীবনীর ওপরে যদি পিএইচডি হয়, মহাত্মা গান্ধীকে নিয়ে যদি পিএইচডি হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য গদ্যকে নিয়ে যদি পিএইচডি হয়, তাহলে পৃথিবীর মানবতার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী নিয়ে পিএইচডি হওয়ার প্রয়োজন আছে না নেই? আছে, আছে না নেই? আছে। পৃথিবীর প্রথম গ্রন্থ, বই, যে গ্রন্থের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি, আমরা কেন এলাম, কেন এসেছি, প্রভুকে, কি আমাদের দায়িত্ব, শিক্ষা অর্জন করব তো করব কেন, সেই প্রভুর সম্পর্কে কি থিসিস লেখার প্রয়োজন নেই? আছে না? আছে। কয়জন করছি? কলেজ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সমস্যা, আমরা যে ধর্মকে পাই না বা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি দিনের পর দিন, এর অন্যতম কারণ হলো রসুলকে স্টাডি না করা। আমাদের যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার দেখানো পথই আমাদের জন্য চূড়ান্ত, তিনার ওপরেই তো প্রথম শিক্ষার কথা বলা হয়েছিল। তিনি তো শিক্ষার বানিয়ে এনেছিলেন, তার দেখানো পথ দেখেই তো আমরা আজকে স্কুলে ভর্তি হয়েছি। ওই মহান ব্যক্তিকে নিয়ে ভাবতে হবে না? আমাদের লাইব্রেরিতে অনেক বই আছে, ঘরেও যেখানে আমি, আমার বেডরুম আছে, সেখানে অনেক বই আছে, ভূগোলের বই, ইতিহাসের বই, ইংরেজির বই, অনেক সাহিত্যের বই। দেখবেন ওখানে একটা কোরআনও নেই, একটা হাদিসও নেই। এই শিক্ষিত ব্যক্তি কি শিক্ষিত? এই ব্যক্তি কি পথ পাবে না? আপনি ওইগুলো করেন, কোনো সমস্যা না। আমি নিজেও করছি তো। আমি একজন মাদ্রাসার ছাত্র হওয়ার পরও, ঘোড়ারসের শিক্ষক হওয়ার পরও আমি নিজেও কলেজে পড়ছি, আমি নিজেও বিএড করছি, আমিও ছুটছি। কিন্তু আমার লাইব্রেরিতে কোরআন আছে প্রথমটাকে, আমার লাইব্রেরিতে হাদিস আছে, এরপরে আমার জীবনানন্দ দাশের ওই ইতিহাস বইটা আছে, লুসেন্টের বই আছে, পলিটির বই আছে, মাজিদ হোসেনের ভূগোল বই আছে, ইন্ডিয়ান পলিটির বই আছে, ইকোনমিকের বই আছে, সব বই আছে, সব বই পড়ি আমি। আমার কোনো অসুবিধা হয় না, পরিশ্রম করতে হয় আমাকে। আমি ধর্মের সাথেও আছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবসময় এটা থাকতে পারি। কিন্তু আজকে যুব সমাজের ভাবনার কারণে আমরা দিক পাই না। দিক না পাওয়ার ফলে যে কোরআন আপনাকে সঠিক পথ থেকে কখনো বঞ্চিত হতে দেবে না, শয়তান যাকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না, সে হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন মাফিক চলবে। প্রথমে আপনার কি করেছে? আপনার লাইব্রেরি থেকে কোরআনকে সরিয়েছে। কেন? আপনি শিক্ষিত তো, আপনি যখনই করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনি তো পড়াশোনা জানেন, ট্রান্সলেট করুন মিনিং, আরে বাপরে এত সুন্দর মিনিং। শয়তান আপনার কাছে এসে কিছু করতে পারবে না। তাই প্রথম চক্রান্তটা আপনার পড়ার টেবিল থেকে কোরআনকে সরানো, এটাকে আগে সরাতে হবে, তাহলে আপনাকে পথভ্রষ্ট করা যাবে না। এখানে হাত তুলবো, কজন কোরআন পড়তে জানি? এদিক থেকে হাত তোলেন, মানে অর্ধেক। এদিকে, এদিকেও অর্ধেক। আর জিজ্ঞেস করছি না, কোরআন পড়ার কি আমাদের প্রয়োজন নেই? এবার জিজ্ঞেস করবো যে কজনের পিতামাতা কোরআনটা পড়তে পারে? শুধু অনলি রিডিং, মিনিং থাকলো, বলেন কজনের পিতামাতা? এদিকে এবার আপনি বলেন মুসলিম সমাজ সফল হবে? আমরা কি দিক পাবো না? এবার বলেন সবাই হাত তোলেন যে কে কে স্কুলে পড়ছি, শিক্ষিত কে কে? হাত তোলেন।
স্কুলে পড়ছি কারা বা কলেজ, এক কথায় পড়ার সাথে কে কে যুক্ত আছে হাত তুলেন। আপনারা যুক্ত নেই পড়ার সাথে? আছেন মানে প্রায়। পড়ার সাথে যুক্ত, নিজে কোরআন পড়তে যাই না, বাবা আমাকে টাকা খরচ করে পড়াচ্ছে, বাবা মা পড়তে জানে না। বিষয়টা কেমন এলোমেলো মনে হচ্ছে না? এলোমেলো মনে হচ্ছে। এটাই হচ্ছে আজকে মুসলিমরা তার নিজের পথ হারিয়ে ফেলার অন্যতম কারণ। এটা শয়তানের অন্যতম চক্রান্ত। প্রথম নাম্বার, লাইব্রেরি থেকে কোরআনকে সরিয়েছে। বাজারে গিয়ে প্রথমে গিয়ে একটা কোরআন কিনতে হবে, কমসে কম একটা বাংলা কোরআন পড়তে হবে। এটা আল্লাহ তাআলা পড়ার জন্য দিয়েছে, বোঝার জন্য দিয়েছে, সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য দিয়েছে। তার থেকে দূরে চলে গেলে আমরা ধর্ম পাবো না। কলেজ ইউনিভার্সিটি গিয়ে এমনি এমনি অনায়াসে একটু ওই 10 ডিগ্রি হাওয়াতেই আমরা উড়ে যাব, ধর্ম থাকবে না আমাদের। একটা মেয়ে এসে আমাকে পথভ্রষ্ট করবে, যথেষ্ট। কেননা আমার তো থিম হারিয়ে গিয়েছে, ভুল থিম নিয়ে পড়াশোনা করছি। থিম থাকবে আল্লাহ তাআলা। আমাদের শিক্ষার থিম কি হবে? মহান আল্লাহ তাআলা। থিম কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাঠগুলো কি হবে? ভূগোল, ইতিহাস, আরো। কেন কোরআনটা তো এক কেন্দ্রিক নয়, কোরআনের মধ্যে সমস্ত শিক্ষা আছে, সমস্ত শিক্ষা। আপনি চন্দ্রকে নিয়ে গবেষণা করছেন, চাঁদকে নিয়ে তো আপনি আল্লাহকে খুঁজে পাবেন, কিন্তু চাঁদ পর্যন্ত আপনার বেন গেল, কিন্তু চাঁদের ওপরে গিয়ে তার বুঝলাম না, তার উপরেতে কি হলো এটা তো খুঁজলাম না। আমরা বলবো হ্যাঁ আমরা আকাশগঙ্গার নিচে আছি, পৃথিবীর মধ্যে আছি, কিন্তু কিভাবে ঝুলছে এটা, কেন দিন রাত হচ্ছে, এগুলো নিয়ে তো এই পর্যন্ত টিকে গেলাম, কিন্তু কে করাচ্ছে এগুলো নিয়ে তো কোনদিন ভাবলাম না। ভাববে না, কারণ যে বিষয়টি, যে বইটি আপনাকে ভাবাতো, শয়তান ওই বইটি আপনার পড়ার টেবিল থেকে প্রথমে দূরে সরিয়েছে। নাম্বার 2, কলেজ স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো সাহাবাদের জীবন না পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখন মারা যান, একদম যুবতী ছিলেন, কোন হাদিসে 18 বছর 20-র নিচে সামথিং। তিনি 2210টি হাদিস, 2210টি, হ্যাঁ 2210টি হাদিস বর্ণনা করেছেন। কোন টাইপসের হাদিস? যেগুলো একদম পার্সোনালি কথা, স্বামী স্ত্রী ভিত্তিক কথা, আরও অন্যান্য রিলেটেড। আমরা যখন ক্লাসে যাই তখন মনে হয় যে আল্লাহ রসুলের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক, এই রিলেটেডগুলো তিনি এত সুন্দর করে বর্ণনা করেছেন, মনে হচ্ছে যেন আজকে 27 ডিসেম্বর, আজকে কোনো সলিউশন তিনি সমস্যার সমাধান করছেন। অথচ তিনি কোথায় পড়েছেন, কি বই পড়েছেন, কি বই পড়েছেন? এত সুন্দর সুন্দর কথা বলেছেন, যে কথাগুলো আমাদের জন্য দিক পাওয়ার জন্য যথেষ্ট। তারা কিভাবে করেছে? সাহাবাদের জীবনী যদি আমরা না পড়ি, আমরা দিখারা বই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বশ্রেষ্ঠ বাদশা ছিলেন, সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। ইনার বিষয়ে কত যে থিসিস হয়েছে, কত যে পিএইচডি থিসিস লেখা হয়েছে, শুধু গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। তার দেখানো, তিনি পুলিশ ব্যবস্থা প্রথম করেছিলেন, তিনিই প্রথম বিধবাতার ভাতা দিতে হবে এটা তিনি করেছিলেন। এখন আমরা 2 টাকা চাল খুব খুঁজে, বাহ মমতা কি সুন্দর একটা করেছে না, এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। যারা শিক্ষিত ছিল তাদেরকে এই স্কলারশিপ খুব ভালো লাগছে, সবুজ সাথী, সাইকেল পাচ্ছি, স্কলারশিপ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো করেছেন। এই জন্য আইডিয়াল মনে করছে মমতার বলার দিকে, আইডিয়াল কে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অথচ এগুলো ধার করা, সব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো করেছেন। আইডিয়ালটা কাকে মনে হচ্ছে? উমরকে মনে হচ্ছে না। দিক ভোলা হয়ে গেছি, কারণ শয়তান দ্বিতীয় যে বইটা আপনার থেকে সরিয়ে ফেলেছে সেটা হচ্ছে হাদিস বই সরিয়ে ফেলেছে। হাদিস রাখা যাবে না, বাস আপনাকে পদভ্রষ্ট করার জন্য যথেষ্ট 2টো বই সরানো আপনার পড়ার টেবিল থেকে। নাম্বার 1 কোরআন, 2 হাদিস। বলেন কয়জনের ঘরে এই 2টো বই আছে? খুব কম হবে। তাহলে শিক্ষিত যে সমাজ আমরা, এগুলা জাতির জন্য ধোঁকাবাজি নয়? স্কুল টিচার হওয়ার পরেও, হেডমাস্টার হওয়ার পরেও যদি আমি কোরআন না জানি, আমার ইতিহাসকে না জানি, এটা সমাজের জন্য ধোঁকাবাজি নয়? আমি তো বলবো ধোঁকাবাজি। কি লাভ? চাকরি পেয়েছো, মাসে 30,000 ইনকাম করছো, এছাড়া তুমি কি দিলে জাতিকে? কোনো উপকার দাওনি। শিক্ষার উদ্দেশ্য কি? সমাজের উপকারে আসা। শিক্ষার উদ্দেশ্য কি? সমাজকে সংশোধন করা। কিছু তো পেলাম না। মাঝে মাঝে দেখি আবার অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিচ্ছে। কে কেটে নিচ্ছে? এটা লাগবে, জিও সিমে নেট শেষ, ফোন স্যার আপনার এই নাম্বার, এটা তো আগামীকাল রিচার্জ শেষ, রিচার্জটা করিয়ে নেন না। বোকামি পেয়েছো, উচ্চ মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দিলাম, বিএড করলাম, গ্রাজুয়েশন করলাম, টেট পরীক্ষাও দিলাম, নামও এলো, এই জন্য 16 লাখ টাকা ঘুষ লাগবে, তাহলে চাকরি হবে না, আবার ফর্ম ফিল আপের জন্য 400 টাকাও লাগবে। দেশ তো চাইবে একটা সুন্দর, শিক্ষিত, ভালো, শ্রেষ্ঠ ছাত্র। এটা দেশের উপকার না? তো দেশের উপকার করার জন্য আমার নিজের পকেট খরচ করে 400 টাকা লাগবে?
400 টাকা লাগবে আপনাকে। তাহলে আপনি কোন দেশে বসবাস করছেন এটা বুঝেন। আপনি যে যোগ্য ছাত্র, যোগ্য শিক্ষা লাভ করেছেন বা সমাজের জন্য আপনি কিছু করতে চাচ্ছেন, এই জন্য আপনাকে প্রথম আপনার পকেট থেকেই খরচ করতে হবে 400 টাকা ফিজ। 1000 দিন গেল। কলকাতা দেখলেন কয়েকদিন আগে একটা মহিলা নাড়া টাকলু করলো, নাড়া করে দিল। এগুলো আমাদের এতটুকুই, ও মেয়েটা নাড়া হয়ে গেল, এরপর আর ভাবি না। কেন টাকলু হলো, কেন বেকারত্বের জাল সহ্য করছে। ইসলাম ধর্মে যদি আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে স্রষ্টা ভিত্তিক, প্রভু ভিত্তিক জ্ঞান থাকতো, তাহলে এই মেয়েগুলো রাস্তায় তো যেতই না, টাকলু হতো অনেক দূরের কথা। প্রথম তো বলি এটা। আর একটা আমাদের কলেজ স্টুডেন্টের সমস্যা, সেটি হলো কো এডুকেশন মানে হলো নারী এবং পুরুষ, মেয়ে এবং ছেলে একই বেঞ্চে বসে পড়াশোনা করা। এটা আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা। আমি নিজেও বসিনি বলছি না, বসেছি। নিজেকে ধরে রেখেছি কিভাবে? যেহেতু ধর্মের জ্ঞান ছিল এই জন্য। যদি আমার ভিতরে ধর্মের জ্ঞান না থাকতো, তাহলে আমি নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারতাম না, আমি নিজেও পথহারা হতাম। শুধুমাত্র ধর্মের জ্ঞানের কারণে আমি পথহারা হতে পারিনি, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। কি সমস্যাটা হয়? বাবা অনেক শখ করে পাঠিয়েছে, ধর্মে আপনার কাছে অনেক কিছু চাই। ইসলাম ধর্মের আপনি এক একটা প্রদীপ, আপনার কাছে ইসলাম ধর্ম অনেক কিছু চাই। আপনি সমাজের কাজ করবেন, ধর্মের কাজ করবেন, মানুষকে সঠিক পথের দিকে দাওয়াত দেবেন, এটা ইসলাম চাই, কিন্তু আমরা পাচ্ছি না। এর মূল কারণ হচ্ছে ওই মেয়েটা। 24 ঘন্টা ফোন আপনাকে, পড়তে বসেছেন ফোন আপনাকে, পড়াতে আপনার মনোযোগ নেই, সব সময় ডিপ্রেশন। একটা সময় মনে হবে জীবনটাই রাখবো না। তাই হচ্ছে রেল লাইনে গিয়ে অ্যাক্সিডেন্ট, ও গলায় দড়ি দিয়ে মারা, বিষ খেয়ে নেওয়া, ভালো লাগছে না জীবন। অথচ অন্য একজন মানুষ 90 বছর বয়স হয়ে গেছে, বাঁচার জন্য ছটফট করছে, যত টাকা লাগবে দেব, বাঁচাতে হবে রুগীকে। আর আপনি কি বলছেন জীবন ভালো লাগছে না, জীবন রাখবই না বলে গলায় দড়ি দিয়ে মারা গেলাম। তার মানে জীবনটা একটা মানুষের কাছে খুব প্রিয়, আর একটা মানুষের কাছে ভালো লাগছে না। ভালো লাগছে না কিসের জন্য? ওই পাশের ওই মেয়েটার জন্য। কলেজ স্টুডেন্টদের এটা সবচেয়ে বড় সমস্যা। এইটাকে পাশে কখনোই আসতে দেওয়া যাবে না। এ যদি আসে তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট করবে, সমাজেরও ভবিষ্যৎ নষ্ট করবে, এবং আপনি ধর্মের সাথে ধোঁকাবাজি করবেন, কারণ আপনি আদর্শ করে তুলতে পারবেন না। এইটা দূরে রাখতে হবে। এই জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শ আছে, বিবাহ করে নিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। টাইম নেই, পুরো শেষে কয়েকটা কথা বলি। সেটি হলো, আমরা যারা যুবক, আপনারা সম্পূর্ণ আলাদা। সবার সাথে আপনাদের মিক্সচার হবে না। আপনি সবার থেকে স্পেশাল। আপনি কেমন? বাসে দাঁড়িয়ে আছেন, একটা বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওকে সিট ছেড়ে দেবেন, এটা আপনি। রেলে দাঁড়িয়ে আছেন, প্রচণ্ড ভিড়, বনগা লোকালে ভিড়, একটা মেয়ে আছে, তাকে ভদ্রভাবে বসিয়ে দিলেন। একটা দাদু আছে, বসিয়ে দিলেন, এটা আপনি। একজন মানুষ রাস্তাতে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছে, ছবি তুলে স্ট্যাটাস, আজ কেস সুরুপদা থানার অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট হলো, এটা নয়। ভাইকে নিয়ে গিয়ে বা টুকটুক করে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর, এটা আপনি। সবার থেকে আপনি আলাদা, সবার থেকে আপনি স্পেশাল। যেহেতু আপনি শিক্ষা অর্জন করেছেন, যেহেতু আপনার মধ্যে একগুচ্ছ জ্ঞান আছে, আপনার মধ্যে খারাপ মন্দকে পার্থক্য করার জ্ঞান রয়েছে, এই জন্য আপনি সবার থেকে আলাদা। অতএব আপনার থেকে কাজও হবে কি সবার থেকে আলাদা। কি কাজ হবে? কি করতে পারি আমরা? কি করেছেন সাহাবায়ে আমরা? কি করেছে আগের যুবকরা? অনেক কিছু করেছে, আমাদের উপরেই সব কিছু। অনেক সময় আমাদের লিখতে হয় না আদর্শ সমাজ গঠনে ছাত্রছাত্রীদের দায়িত্ব কর্তব্য, লিখি না আমরা প্রবন্ধ লিখতে গিয়ে? তখন তো খুব সুন্দর করে লিখি, কেন জীবনে বাস্তবায়িত করি না? সেটা কি শুধু ওই খাতার পেজেই, নাকি জীবনও? আসলে আমরা সবই বুঝি, সবই জানি, সবই দিক বুঝি, কিন্তু বোঝার পরও অ্যাপ্লাই করতে পারি না। এখন যেমন বুঝতে পারছি, তাই তো আমাদের তো অনেক ভুল পথে চলছি, অ্যাপ্লাই এখানে করতে পারছি না। কেন করতে পারছি না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, শয়তান নিজেও বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, বলেনি যে আমি তাদের সামনে আসবো, পেছনে আসবো, ডানে বামে চতুর্দিক দিয়ে তাদের পথভ্রষ্ট করবে। এ হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের অনুসরণ করো না। যুবক সমাজের কাছে আমার একটাই দাবি, সেটি হলো, আমরা শয়তানের পদাঙ্কর কখনোই করব না। আমরা রসুলের জীবনী, সর্বপ্রথম কোনো মানুষকে, কাজী নজরুল ইসলামকে পড়ার পূর্বে, রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ার পূর্বে রসুলের 63 বছরের জীবনী পড়ব প্রথম। যদি না পড়ি তাহলে আমার শিক্ষা কোনো উপকার দেবে না, ডিম ডিম করে একটা সময় নিভে যাবে। সূর্য, চন্দ্র, প্রভু সম্পর্কে জ্ঞান অর্জন, এগুলো করার পর যখন
বিভিন্ন পাটে ছুটে যাব, তখন আমাকে আর পথভ্রষ্ট করার জন্য কেউ থাকবে না। শয়তান আমাকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবো না। দোয়া রাখবো, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক যুবককে আমরা যেন শয়তানের পথ থেকে, ধোঁকা থেকে বাঁচতে পারি, এবং আমাদের শিক্ষিত হওয়াটা যেন আমাদের সমাজে কাজে লাগাতে পারি। আমরা যেন রসুলকে বুঝতে পারি, জানতে পারি, আমাদের ইতিহাস, আমাদের বাপদাদার ঐতিহ্যকে যেন আমরা পুনরায় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা।